শুভ সকাল বন্ধুরা। তো তোমরা আমি আজকে এখান থেকে ভিডিওটা আমার স্টার্ট করলাম। আজকের ভিডিওটা আজই হচ্ছে 7 তারিখ। তো আমি সকাল সকাল চলে গেছিলাম টিসিএসের ওখানে, যেটা গীতবিতান, টিসিএস গীতবিতান অ্যাকচুয়ালি চকলেট সেক্টর 5-এর ওখানে। তো আজকে মনার ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের এক্সাম ছিল এমএ। তো ওকে নিয়ে গেছিলাম পরীক্ষা দেওয়াতে। তো ফার্স্ট টাইম আমি সল্টলেকে এলাম, বা বলতে পারো এই টিসিএস গীতবিতানের সামনে এলাম। তো দেখতেই পাচ্ছ টিসিএসের সামনে কত ভিড়। এরকম আমার মনার মতন এরকম সবাই এসছে এক্সাম দিতে, তার সাথে তার গার্জেনরা তো রয়েইছে। আর প্রচণ্ড রোদ ছিল। আর আজ যেহেতু আমরা সকাল সকাল তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, তো আমরা 9:40-এর মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম। রিপোর্টিং টাইম 10টা ছিল, 11:30 থেকে এক্সাম স্টার্ট ছিল। তো আমরা 9:40-এর মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম। তো অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। আর ওখানের রুলস অ্যান্ড রেগুলেশানগুলো খুবই ভালো ছিল। ওখানে কিছুই অ্যালাউ ছিল না, শুধুমাত্র মানে ঢোকার জন্য যে কার্ডটা ছিল সেটা, আর আধার কার্ড, মানে স্টুডেন্টের আইডি প্রুফ, এবং পেন, যেটা দিয়ে এক্সাম দেবে। তারপরে আর আজকে ছিল প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। তো 10:30 না, 10টার সময় গেট খুলেছে, কিন্তু তার আগে পর্যন্ত ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারপর আমরা সরে এলাম। তো ওরা রিকোয়েস্ট করলো, গার্জেনরা আপনারা সরে যান, স্টুডেন্টদের ঢুকতে দিন। তো আমরা সরে এলাম। তারপরে স্টুডেন্টরা, কারণ প্রচুর স্টুডেন্ট, প্রচুর বাইরে থেকেও অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতে এসছে, তো তারা ঢুকছিল। আর ওই জন্যে আমি ওখান থেকে সরে পেছন দিকে এলাম। তো তারপরে মনা চলে যাওয়ার পর আমি চলে এলাম এই চায়ের দাদার দোকানে। এখানে বসে একটা ডিম টোস্ট, একটু ঘুগনি খেয়েছিলাম, চাও খেলাম। অনেকক্ষণ বসেছিলাম এখানে। আর বসে থাকতে থাকতে ভালো লাগছে না, তাই নিজেকে একটু দেখলাম। আমি এরকম কেন এরকম আস্তে আস্তে হয়ে গেছি, কেমন লাগছে যেন নিজেকে, একটু সাজ নেই, কিচ্ছু নেই, কীভাবে চলে গেছি আমি দেখছি আর ভাবছি আগের আর এই আমির মধ্যে পার্থক্য। আর ওখানে অনেকক্ষণ ওখানে দাদাটাকে বলে বসলাম যে দাদা এখানটা একটু বসবো, বলে হ্যাঁ বসুন। তো দাদাটারও ব্যবহার খুব ভালো। তো বসেছিলাম। তারপরে 12:30 বাজতে আবার আমি চলে এলাম গেটের এখানে। ভেতর থেকে দেখছিলাম, ভেতরটা এত সুন্দর, বড় বড় গাছ, মানে এত ভালো। আর প্রচুর বড় এরিয়া নিয়ে লাইফে ফার্স্ট এখানে গেছি, কারণ নামই শুনেছিলাম, কোনোদিন সেরকম জায়গায় যাওয়ার হয়নি। আর ভেতর থেকে দেখছি ওই গেটটা দিয়ে সবাইকে ভেতরে ঢুকিয়েছিল, কিন্তু বার করানোর সময় ওই দিক দিয়ে বার করেছে। মেন গেটটা এটাই ছিল, কিন্তু যেটা এন্টার মানে ভেতরটা ঢুকছিল সেটা এখানে। তারপরে আমরা ট্রেনে উঠে গেছি, এবং আমরা যে আসার সাথে সাথে ট্রেন এসে গেছিলো। একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়েই আমরা ট্রেনে উঠে গেছি, কারণ খাবারের সমস্ত দোকান বিধাননগরে বন্ধ ছিল। তো বসে বসে আমি দেখাচ্ছিলাম, ট্রেনটা ফাঁকাই ছিল। কৃষ্ণনগর সিটিতে আমরা উঠেছি। তারপর মনা নেমে গিয়েতে আমি তারপর বসেছিলাম। আর এত বাইরে থেকে গরম লুটা পুরো বইছে। আর আজকে আমি হালিশহর গেছি, মনাকে সোদপুরে নামিয়ে দিয়ে হালিশহরে গেছি। হালিশহরে প্রোডাক্ট দিয়ে আবার আমি 5টার সময় বাড়ি এসেছি। তো আজকে খুব কষ্ট হয়েছে, কারণ সারাদিন জল আর পেটে সেরকম কিছু খাবারও ছিল না। কিন্তু বেরোবো করে বাড়ি থেকে যখন বেরোনো হয় না, তখন খুব অসুবিধা হয়। ওই জন্য বেরিয়েছি যখন। আজকে মানে কী বলে না, এক দিলে দু কাজ হয়ে যায়, তো সেটাই করেছি আজকে। তো আসার সময় লেডিসে ছিলাম, আর লেডিসে বসে লেডিসটা ভিড়ই ছিল। এটা শান্তিপুর লোকাল ছিল। আর যেহেতু আমি ওখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো ওখানে আসতে অনেকটাই লেট হয়েছে, কারণ দুটো ট্রেন মিস হয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে। আর ও আসেনি, ওর জন্য লেট হলো। আর তার সাথে বাবানের টিচার ডেরও ভিডিওটা দিলাম। এই টিচার ডে পালন করেছে বাবান ইংলিশ স্যারের কোচিংয়ে, সেই ভিডিওটা দিলাম। কারণ বাবান তো আর ভিডিও করতে চায় না, ছবির ক্যামেরার সামনে আসতে চায় না। তো এই ভিডিওটা একজন করে আমাকে পাঠিয়েছিল, সেখানে বাবানের ছবি ছিল, তো সেটাই দিলাম। এটা হচ্ছে ওদের ইংলিশ স্যারের বাড়িতে টিচার ডে পালন করেছিল কালকে। খুব আগ্রহ ছিল অনেক দিন ধরেই এটা নিয়ে, খুব মানে তৈরি হচ্ছিল, রেডি করছিল, যাচ্ছিল, কেক আনবে, আনবে। বাবানের প্রথম এরকম সবার সাথে মিলে টিচার ডে পালন করার খুব আনন্দ করছিল। তো যাই হোক, এইভাবে আজকের দিনটা আমার কেটেছে। তো একটা ভালো অভিজ্ঞতা, একটা ভালো দিন নিয়ে আমার এই দিনটা আজকে শেষ হয়েছে। কী বলবো, মানে কোনো দিন এরকম জায়গায় যাইনি।